হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বিশ্বকর্মা পুজো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নান ধান করে রেডি হয়ে গেছি। আজকে আমি বাপের বাড়িতে আছি, মানে গত রাতেই বাপের বাড়ি চলে এসেছিলাম বিশ্বকর্মা পুজোর জন্য। এই দেখো, এটা আমাদের ঠাকুর ঘর, আমাদের প্রতিষ্ঠাতা মা কালী। আর সব ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর, মনসা ঠাকুর, বলতে গেলে অনেক ঠাকুরই আছে। তো এখন আমি পুজোর জোগাড়টা করে নেব। আমার বাবা যেহেতু কাঠের কাজ, সেই হিসাবে পুজোটা ছোটোবেলা থেকেই দেখে আসছি। ছোটোবেলা থেকে এই পুজোটা করে। আগে দোকানে হতো, এখন সম্ভব হয় না বলে বাড়িতেই পুজোটা করে। ছোটোবেলায় যখন ছোটো ছিলাম তখন না দোকানে যেতাম ঠাকুমার সাথে, পুজো মানে ঠাকুমা আর হচ্ছে গিয়ে আমরা ভাই বোন সবাই মিলে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান ধান করে রেডি হয়ে দোকানে যেতাম। দোকানে গিয়ে পুজো টুজো করে বাড়ি ফিরতাম। সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় বিশ্বকর্মা পুজোর দিন আসলে পরে। কেন কি ছোটোবেলার স্মৃতি তো, মানে ভোলা তো যায় না অত সহজে। খুব মনে পড়ে। এখন বড় হয়ে গেছি, বিয়ে হয়েছে, নিজেরও বাচ্চা হয়েছে। এখন যেন সব কিছু কেমন মানে অন্য অন্য হয়ে গেছে, বদলে গেছে সব কিছু। তো মানে আর কি বলবো, সেই দিনগুলোর কথা খুবই মনে পড়ে, ছোটোবেলার দিনগুলোর কথা। এই দেখো, এখানে আমি গোপালকেও স্নান করে নিয়েছি। আর ওই দেখো, ওখানে আমার বিশ্বকর্মা ঠাকুর। এবারে মানে এইবার না, আগের বছরও বিশ্বকর্মা পুজোর সব কিছুই আমি করেছিলাম। এই বাজার বলো, সব কিছুই আমি, যোগাযন্ত্র বলো, সবই আমি করেছিলাম। কারণ হচ্ছে গিয়ে আগে ছোট ছিলাম যখন, তখন ঠাকুমার সাথে করতাম, ঠাকুমার সাথে। কিন্তু এখন ঠাকুমা খুব অসুস্থও আছে, আর এখানে নেইও, আমার কাকার কাছে রয়েছে। সেই জন্য এখন এই পুজোর দায়িত্বটা আমার ওপরেই এসে পড়েছে। এই দেখো, মোটামুটি ঠাকুরটাকে সাজিয়েও দিয়েছি, সাজিয়ে টাজিয়ে আমি এখন ফল বানাতে বসে পড়েছি। ফল টল বানিয়ে তারপর বসে পড়বো। আর একটা কী হয়েছে জানো তো, সেই ঠাকুরমশাই বলেছিল কি 9:30 থেকে 10টার সময় আসবে। তো সেই ঠাকুরমশাই আস্তে আস্তে বাঁচিয়ে দিয়েছে 1:30। কি বলবো, আর কখন থেকে সব জোগাড় হয়ে গেছে আমার 9:30টার মধ্যে সমস্তটা কিছু। যে ঠাকুরমশাই আমাদের বাড়ির পুজো করে, সে হচ্ছে গিয়ে টাইম যা দেয় সেই টাইমেই আসে, বরং 2-5 মিনিট আগেই আসে। কিন্তু সেই দিন এতটাই অসুবিধার মধ্যে পড়েছিলাম অন্য অন্য জায়গায় পুজো থাকার কারণে, তার আসতে তো মানে কি বলবো, লেট হয়ে গেছে, এবং সে আসতেও পারেনি। পরে অন্য ঠাকুরমশাই পাঠিয়েছে। তো সেই 1:30টার সময় পুজো টুজো হয়ে এখন আমি প্রসাদ গোছাতে বসে পড়েছি। প্রসাদগুলোকে গুছিয়ে একে একে সবার বাড়িতে একটু দিয়ে আসবো। দিয়ে আসলেই আপাতত এখানকার কাজ শেষ, আবার ওবেলা ও বাড়ি চলে যাব। তো দেখা হচ্ছে। এই দেখো, আমি এবেলা এই বাড়িতে চলে এসেছি সব ব্যাগপত্র নিয়ে। বাড়ি, বাপের বাড়ি, কাছে হোক আর দূরে, জিনিসপত্র তো হবেই। এবার সেই বাড়িতে এসে আবার একটু বেরিয়েছিলাম কিছু দরকারি জিনিস কেনার জন্য। এই দেখো, এই পুঁতি লাইলনের দড়ি কিনেছি, আর হচ্ছে গিয়ে এই লাইলিনটা কিনেছি চুড়িদার বানানোর জন্য। আর হচ্ছে এই জামাটা দেখো, আমার মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে আমি আমার মেয়ের জন্য এই জামাটা বানাচ্ছি, তৈরি করছি। তো এই জামাটার হচ্ছে গিয়ে দেখো, এই যে এই পুঁতিগুলো যে কিনলাম না, এরকম বানিয়ে মেয়ের এই জামাতে লাগিয়েছি, লাগানোর জন্যই কিনেছি। তো কেমন লাগছে জামাটা অবশ্যই জানিও। আর এই দেখো, আমার মেয়েকেও পরিয়ে একটু দেখছিলাম যে কেমন লাগে। আর দুষ্টুমিটা দেখো, ওকে বলছি মাম আয় একটু ভিডিও করি, আর ও এরকম দুষ্টুমি করছে। তো আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। টাটা আজকের মতন।